বন্ধুরা, তোমাদের কি ফেসবুকে এই অপশনটা শো করছে? যদি শো করে, আজকের ভিডিওটা তোমাদের জন্য। কারণ এই অপশনটার জন্য তোমরা কিন্তু ফেসবুক থেকে আর্ন করতে পারবে না। সেটা কি করে বুঝবে? এখানে দেখো বলে দিয়েছে, ইউ আর নো লঙ্গার আর্নিং অন সেম অফ ইউর কন্টেন্ট বিকজ ইট ইজ নট ফলোয়িং আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। মনিটাইজেশনের যে পলিসিগুলো সেগুলো আমরা ব্রেক করেছি, সেই কারণে কিন্তু আমাদের কিন্তু এই অপশানটা চলে এসেছে। ঠিক আছে, যাদের এই অপশানটা এসেছে তারা কিন্তু ফেসবুক থেকে আর্ন করতে পারবে না। তো ফেসবুক থেকে আর্ন করতে গেলে অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের এই অপশানটাকে সরাতে হবে, কারণ ফেসবুকের মনিটাইজেশনে কিছু পলিসি আছে, যেই পলিসিগুলো আমরা যদি ব্রেক করি আমাদের কিন্তু এই সমস্যাটা এসে থাকবে। ঠিক আছে, আমরা যত ভিডিও ছাড়ি না কেন আমাদের ভিডিওতে কিন্তু ভিউয়ার্স আসবে, কিন্তু আমরা কিন্তু আর্ন করতে পারবো না। তো কি করে এই অপশানটাকে আমরা উঠিয়ে দেবো? এই অপশানটা আমাদের প্রোফাইলে আসবে না, কি করে ওঠাবো আজকের ভিডিওতে তোমাদেরকে টোটালটাই দেখাবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আমরা অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের ফেসবুকে চলে আসবো। আসার পরে আমরা থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশান আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। ঠিক আছে, তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু এখানে কিন্তু মনিটাইজেশন বলে একটা অপশান শো করবে, সেই অপশানে কিন্তু আমরা যাব। তো মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু এখানে কিন্তু অ্যাডস অন রিলস বলে একটা অপশান আসছে। ঠিক আছে, এই অপশানে চলে যাব। তো এই অপশানে যাওয়ার পরে আমরা কিন্তু ফার্স্ট ওপরেই দেখতে পাবো মনিটাইজেশন লিমিটেড। ঠিক আছে, এই অপশানটা শো করছে। এর কারণে কিন্তু আমাদের কিন্তু ফেসবুকে আমাদের আর্ন করতে পারছি না, আমাদের কিন্তু এরকম $0 হয়ে আছে। আমরা যতই ভিডিও ছাড়ছি, ঠিক আছে, যতই ভিউয়ার্স আসছে, তবুও কিন্তু আমরা আর্ন করতে পারছি না, আমাদের কিন্তু $0 হয়ে আছে। তো এই অপশানটাকে আমরা কি করে উঠাবো? তো বন্ধুরা, আমাদের একটা ফার্স্ট লক্ষ্য করতে হবে, যে কাজটা আমাদের লক্ষ্য করতে হবে, আমরা যখন কোনো কিছু ছাড়ি তার নোটিফিকেশান কিন্তু আমাদের নোটিফিকেশান বক্সে আসে। তো আমরা নোটিফিকেশান বক্সে যাব এবং স্ক্রোল করব। স্ক্রোল করলেই এখানে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের যেগুলো আনঅরিজিনাল কন্টেন্ট সেগুলো থেকে কিন্তু নোটিফিকেশান চলে এসেছে। ঠিক আছে, তো আমরা এখানে একটু স্ক্রোল করলে আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবো, দেখো এই যে এই নোটিফিকেশানটা কিন্তু আমরা দেখতে পাবো, ইওর ভিডিও ইজ আনএবল টু মনিটাইজ, মানে এইটা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট। তার জন্য কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু আমাদের কিন্তু রিপোর্ট আসছে এবং রেড চিহ্ন যেটা দেখতে পাচ্ছ মনিটাইজেশন লিমিটেড, এই অপশানটা চলে আসছে। তো আমরা কি করব? এই অপশানটা যখন আসবে এই অপশানটার মধ্যে আমরা যাব। তো যেই ভিডিওটা আমাদের এই অপশানটা আসছে সেই ভিডিওটাকে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পরে এইরকমভাবে প্রত্যেকটা ভিডিও যেই ভিডিওতে আমাদের এই অপশানগুলো আসছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, এই ভিডিওটাও কিন্তু আমরা ডিলিট করে দেবো। তো আমাদের অ্যাট ফার্স্ট কাজ হলো, আমাদের যে কটা ভিডিওতে আমাদের এইরকম অপশান আসছে, ঠিক আছে, সেই ভিডিওগুলো আমরা অ্যাট ফার্স্ট ডিলিট করব। তো ডিলিট করে দেওয়ার পরে তোমরা এখান থেকে তোমাদের প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, প্রোফাইল একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো স্ক্রিনশট নেওয়ার পরে তোমাদের প্রোফাইলের কিন্তু এখানে থ্রি ডটে ক্লিক করে তোমাদের প্রোফাইলের কিন্তু লিঙ্কটা কপি করে নেবে। তো কপি করে নেওয়ার পরে তোমরা কি করবে, এখানে একটু স্ক্রোল করলেই তোমরা কিন্তু এখানে একটা হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশান পাবে। ঠিক আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্টে তোমরা কিন্তু ঢুকবে। ঠিক আছে, এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ঢুকবে। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ঢোকার পরে এখানে রিপোর্টে প্রবলেম আছে, এই রিপোর্টে প্রবলেমে তোমরা ক্লিক করবে। তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে কন্টিনিউ টু রিপোর্ট এই প্রবলেম আছে, এই রিপোর্টে প্রবলেমে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করবে। তো কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে আমাদের পেজটা কিন্তু একটু টাইমের জন্য লোড নেবে। ঠিক আছে, তো পেজটা লোড নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু নতুন একটা অপশান চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইনক্লুড বলে যে অপশানটা আছে সেই অপশানে কিন্তু আমরা যাব। ঠিক আছে, তো সেই অপশানে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু নতুন একটা অপশান চলে আসবে। দেখো সেই অপশানে যাব, তো যাওয়ার পরে এখানে কিন্তু নতুন একটা অপশান চলে আসে। তো তোমরা কী কারণে তোমরা সেটা রিপোর্ট করছো বা তোমরা কোথায় থেকে রিপোর্ট করছো, প্রোফাইল থেকে না পেজ থেকে? যদি প্রোফাইল হয় প্রোফাইল সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু আপলোড ফ্রম ফোন বলে একটা অপশান আছে। তো এখান থেকে তোমরা যেই প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়েছো সেটা কিন্তু তোমরা কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে তোমরা এখানে ইস্যুটা তোমরা দিয়ে দেবে। এবার কী জন্য তোমরা রিপোর্ট করছো, ঠিক আছে, সেটা কিন্তু দিয়ে দেবে। তো ইস্যুটা আমি অলরেডি আমার নোটপ্যাডে সেভ করে রেখেছি, সেই ইস্যুটা আমি কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবো। আর তোমরা ইস্যুটা যদি কপি করতে চাও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কপি করে নেবে। সো এখানে আমি বসিয়ে দেবো। ঠিক আছে, তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমার কিন্তু উপরে সেন্ড বলে একটা অপশান আছে,
এই অপশানটা কিন্তু আমি সেন্ড করে দেবো, ঠিক আছে। তো সেন্ড করে দেওয়ার পরে ফেসবুক টিম এটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু মনিটাইজেশন লিমিটের যে অপশানটা শো করছে সেটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে। তো তার জন্য তোমাদেরকে কি কাজ করতে হবে, তার জন্য যেগুলো তোমাদের কন্টেন্টগুলো আনঅরিজিনাল কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোকে কিন্তু তোমাদের ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তো তারপরে তোমাদেরকে কিন্তু ডিলিট করে দেওয়ার পরে এই রিপোর্টটা করতে হবে। রিপোর্টটা করার পরে তোমাদেরকে কিন্তু কন্টিনিউ নিজের ভিডিও কিন্তু ছাড়তে হবে, ঠিক আছে। কন্টিনিউ নিজের ভিডিও ছাড়বে। যখন ফেসবুক টিম দেখবে যে তোমার ভিডিওগুলো অরিজিনাল কন্টেন্ট সব, তখন কিন্তু এই মনিটাইজেশন লিমিটেড অপশনটা কিন্তু তোমাদের প্রোফাইল থেকে উঠিয়ে নেবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমরা আবার আর্ন করা স্টার্ট করে দিতে পারবে। সো বন্ধুরা, আশা করবো তোমরা ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।